আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে দুপুরে ডালটা ভাবলাম যে পিঠা বানাবো, তা তো হবে না। মুখটা খুব সহজেই খুলে গেল, কিন্তু আসলে এখনও একটু শক্ত আছে। এটা মানে গুলালে আর কি রসটা বের হবে না, তো আর 2 দিনের জন্য থাক। তো এদিকে আমি দুপুরে আজকে ছোলার ডাল দিয়ে ডিম ভুনা করব, তো সেটা আপনার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ডাল দিয়ে এভাবে ডিম ভুনা আমাদের বাসার সবাই পছন্দ করে, বাচ্চারা যেহেতু, আর আমারও ভালো লাগে এভাবে খেতে। তো আজকে ভাবলাম যে সব সময় আসলে আমরা সবজি বা মাছ মাংস খাই, তো একটু ডিম এভাবে রান্না করলেও ভালো লাগে, কিংবা শাকসবজি। তো অতিরিক্ত বর্ষার কারণে শাকসবজি তোলা হচ্ছে না, আসলে বর্ষায় বাসা থেকে বেরই হওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো বাইরে থেকে যে একটু শাক পাতা নিয়ে আসবো সেটারও উপায় নেই। তো যাই হোক, আজকে দুপুরে এটা দিয়ে চালাবো। তো আমি এখানে মশলাটা আগে ভুনে নিচ্ছি। আসলে এটা রেসিপি আর কি বলবো, সবারই জানা। তো আমি আমার নিজের পছন্দ মতো রান্না করি, মশলাগুলো একটু ভুনে নিচ্ছি। তারপরে ভুনাটা হয়ে গেলে এরপরে ডালটা দিয়ে দিব। তো আসলে হাত বদলে কিন্তু খাবারের স্বাদ ভিন্নতর হয়। একই খাবার একই প্রসেসে রান্না, কিন্তু এক একজনের হাতে এক এক রকম একটা স্বাদ আসে। তো বাড়িতে যখন আমার মা রান্না করতে হবে তখন কিন্তু অন্যরকম একটা স্বাদ হতো। তো যাই হোক, এখন আমি নিজের সংসারে আমার মতো করে রান্না করছি। তো ডালটা কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছি, একটা বাসি দিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে। তারপরে এটা এভাবে রান্না করলে খুব দ্রুত রান্না হয়ে যায়। ডালটা হওয়ার আগ মুহূর্তে আমি ডিমটা দিয়ে দিলাম, আর একটুখানি ঝোলটা কমায়ে তারপরে নামায় নেব, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমি এরকম ঝোল রেখেছি। এটা এটা চাইলে কেউ আরও শুকায় নিতে পারেন। তো আমার বাচ্চারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, ডাল যেহেতু, তাই সেজন্য আমি একটু ঝোলটা এভাবে রাখলাম। আর এখন এই যে খাওয়া দাওয়ার পালা। তো এটা খেতে কিন্তু সব সময় ভালো লাগে, আর আজকেও ভালো লাগছে খেতে, মজা হয়েছিল। তো আপনারা কেউ চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো মাঝে মধ্যে এরকম খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।